রাধে রাধে বন্ধুরা, সকলে কেমন আছেন? আশা করছি অনেক অনেক ভালো আছেন, সুস্থ আছেন। কাছে দূরে যে যেখান থেকে এই মুহূর্তে ভিডিওটি দেখছেন, সকলের জন্য রইল অনেক অনেক ভালোবাসার শুভকামনা। তো চলুন, সকাল সকাল ভিডিওটা শুরু করেছিলাম গোপালের মুখটা দেখিয়েই। তাই ভিডিওর শুরুতেই গোপালের মুখটা দেখিয়ে দিলাম। আর সকাল সকাল পুজো পাঠের ব্যাপারটা থাকে আমার হাজব্যান্ডের উপরে। সে সকালে ঘুম থেকে উঠে স্নান টান সারে সে নিজে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে তারপর গোপালকে স্নান করানো, খাওয়ানো, পুজো করা সমস্তটাই আমার হাজব্যান্ড করে তারপর ডিউটি যায় খেয়ে। তারপরে এই সকাল সকাল কিন্তু আমার ছেলেকে পড়তে বসিয়ে দিই। ও কিন্তু পড়তে বসার শুরুতেই কিন্তু আঁকতে বসে যায়, জানি না কেন। ও আঁকাটা আগে করে, তারপর বাদবাকি পড়াশুনো করতে শুরু করে। তারপরে এই যে সকালে আমাদের মেয়েদের প্রত্যেক দিন কিন্তু রান্নাঘরেই বেশিরভাগ সময়টা কেটে যায়। আর সেটা নিয়েই আমার কিন্তু ভিডিও, পুরো দিনটাই কীভাবে রান্নাঘরে আমাদের কেটে যায় পাটে পাটে, সেটাই আমার ভিডিওতে কিন্তু তুলে ধরা হয়েছে। তো সকালবেলা ঘুম থেকে উঠে যেমন ছেলেকে একদিকে পড়তে বসিয়ে তারপরেই কিন্তু আমরা রান্নাঘরে চলে আসি নিচে। তারপর তো ব্রাশ করার থাকে, ফ্রেশ হওয়ার থাকে, এগুলো তো থাকেই, এগুলো হয়েই গেছে। তারপরে এই ছেলে পড়ছে একদিকে, আমি রান্নার ঘরে এসে এই যে রুটি করছি, ব্রেকফাস্টের রেডি করছি। ব্রেকফাস্টের ব্যাপারটা কমপ্লিট হয়ে গেলেই তারপরেই তো আমাদের নানান কাজে আবার প্রবেশ করতে হয়। যেমন ঘর মোছা, ঘরের সমস্ত পরিষ্কার পরিচ্ছন্ন করা, মানে সকালে ওটা বাসি পাঠ হয়ে যায়, কিন্তু টুকটাক আবার যখন করতে হয় তখন সেগুলো কিন্তু কাজের ফাঁকে ফাঁকেই ছেলেকে দেখাভাল, মানে ফাঁকে ফাঁকে এগুলো করতে হয়। আর যেহেতু আজকে আমার ছেলের স্কুল ছিল না, ছুটিতে, তাই ছেলে সকাল সকাল পড়তে বসলেই সারাটা দিন টুকটাক কাজ থাকে। আর নাহলে কিন্তু ছেলেকে স্কুল দিয়ে এসে ফাঁকা টাইমটা আমি কাজটা সেরে নিই। এবং আমার যে বিজনেস আছে সেটাকেও সামলানোর জন্য আমাকে ওই কাজ সেরেই ফাঁকে ফাঁকেই ছুটির টাইমটাকেই কাজে লাগাতে হয়। আদার্স মানে সময় আমাকে আলাদা করে বের করা সম্ভব হয় না। ছেলেকে স্কুলে দিয়ে এসে যে সময়টা আমি পাই সেই সময়টা কিন্তু আমি আমার বিজনেসে সময়টা লাগাই। আর এই দিকে মেয়েদের তারপরেও কিন্তু কত কাজ থাকে ঘরে, তো সেটাই কিছুটা তুলে ধরার চেষ্টা করেছি, সবটা পারিনি। তো পাটে পাটে চেষ্টা করব মেয়েরা কীভাবে লড়াই করে ঘরে এবং বাইরে, এবং সন্তানকে দেখতেও সম্ভব। একটা মেয়ের পক্ষে সবই সম্ভব, ঠান্ডা মাথায় সমস্ত কাজ করা কিন্তু সম্ভব যদি আমরা নিজেরাই নিজেদের মন থেকে ভালোবেসে কাজগুলো করতে থাকি। তো পরপর দেখুন আমরা সারা দিন কীভাবে রান্নাঘরেই কেটে যাচ্ছে, মানে আমাদের পুরোটা দিন শুধু খাবার খেতে আর বানাতে দিনটা সত্যিই বেরিয়ে যায়। ভাবুন একবার, তাও তো সব রকম খুঁটিনাটি তুলে ধরা সম্ভব হয় না। তবে আমি একটা জিনিস ভিডিও করতে গিয়ে বুঝেছি, যারা মানে ঘরোয়া ব্লগার, মানে ঘরের যে রান্না বান্না কাজ কর্মের যারা ব্লগ বানায়, ভিডিও বানায়, আমি অনেকবার বলেছি, এখনও বলছি, আজকেও বলছি, পরেও বলবো, যে সত্যি খুব কঠিন কাজ এটা। মানে কাজ করতে করতে ক্যামেরা সেট করে তাকে আবার ভিডিও বানানো অসাধারণ, মানে ট্যালেন্টেডের ব্যাপার। আমি যেটা বুঝেছি ভিডিও করতে গিয়ে, বাইরে থেকে অনেক সময় অনেক খারাপ মন্তব্য করা যায়, কমেন্ট করা যায়, কিন্তু যারা ভিডিও বানায় তাদের যে কতটা কষ্ট করতে হয়, খাটতে হয় এর পেছনে, আর অনেক সময় দিতে হয় এর পেছনে, তবে কিন্তু একটা ভিডিও রেডি করা যায়। তো আমার কাজের ফাঁকে ফাঁকে আমি নিজে যতটুকু পারি করি, তখনই বুঝতে পারি যে কতটা কঠিন। তো বাজারেও কিন্তু আমাকেই যেতে হয়, সকালবেলা ঘুম থেকে উঠে আমাকেই কিন্তু বাজার করতে যেতে হয় আমার পছন্দের মতো। নাহলে কিন্তু আমার হাজব্যান্ড বাজার করে ভালো মোটামুটি, কিন্তু সে ভুলভাল করে নেয় এবং এক্সট্রা টাকা অপচয় হয়। আর সেই টাকা অপচয় যাতে না হয়, তার কারণেই কিন্তু বাজারটাও আমি করি। আর এই তো মাছ মাংস যা কিছু আমার ছেলের পছন্দের ওপর কিন্তু আমি আমার বাজারটা করে নিয়ে আসি। কারণ আমরা খাওয়ার চিন্তা করে যদি নিয়ে আসি তাহলে ছেলেটা খেতে পারবে সেরকমভাবে, তাই ভেবে ছেলের পছন্দ মতো সমস্ত বাজার হয়, তারপরে আমরা গুছিয়ে সেভাবেই রান্না করি। আর ছেলে তো একটু বড় হয়েছে, মানে 8 বছর বয়স, মানে ছেলে বেশ বড় হয়েছে, তার মন্তব্য রাখার মতো ক্ষমতা হয়েছে, তার পছন্দ অপছন্দের ব্যাপারগুলোও তার মধ্যে এসে গেছে।
এই জন্যই আর কি কিছুটা গুরুত্ব দিই, এবং খাওয়ার বিষয়ে গুরুত্বটা দেওয়া হয় যাতে না খেয়ে থাকে আমার ছেলেটা, এই কারণে। তো প্রত্যেকটা মাই বোধহয় তাই করে। আর ছেলে মাছ ভাজা খেতে ভালোবাসে, কিন্তু ভাতের সাথে মাছ খেতে একদম পছন্দ করে না। ওই জন্য মাছ ভাজাটা ওকে আগেই দিয়ে দিয়েছি, ও ছাড়িয়ে খেতে থাকুক, তারপরেই খাবার। আর এই খাবারটা বাড়া হচ্ছে, আমরা দুজনেই খাবো আর কি। আমার হাজব্যান্ড তো সকাল সকাল তার ওটস, তারপরে রুটি হলে রুটি, যা পাই তাই খেয়ে যায়, কিন্তু ভাতটা সকালে সে খায় না। তাই তার জন্য কোনো সকালের রান্নার বিশেষ কিছু ঝামেলা থাকে না, মানে যেটুকু পাবে সেটুকুই খেয়ে উনি চলে যাবেন, ব্যাস, ভালো মানুষ। আর এই যে তারপরেই আমার ছেলে কিন্তু কুল খাওয়ার বায়না করেছিল, পাশের বাড়ি থেকে কুল নিয়ে আসা হয়েছিল মেজদিদের বাড়ি থেকে। তো কুলটাকে ধনেপাতা দিয়ে আগের দিনের মতো করে মাখানো হয়েছে। তারপরেই কিন্তু আবার ছেলে চিকেন মোমো খেতে বায়না করেছে। আর ফার্স্ট টাইম মোমো ঘরেই বানিয়েছি, দেখুন কত সুন্দর দেখতে হয়েছে, খুশি।